বিচার প্রসঙ্গটা কিন্তু নতুন কোনো কিছু নয়, কিন্তু বিগত জাতিসংঘ বিএনপির কাছে ইয়ে করা যে আসুন আপনারা আসুন, এটা তো পজিটিভ একটা দিক, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বিগত জাতীয় সংসদ ইলেকশনের আগেই কিন্তু আওয়ামী লীগের অন্যতম অঙ্গীকার ছিল যে আমরা যদি ক্ষমতা আসি আমরা যুদ্ধ অপরাধের বিচার করবো, আমরা ম্যানিফেস্টোতে ছিল কিন্তু তাদের। সুতরাং তারা এখন খুব স্বাভাবিকভাবে মনে করবে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে এবং এর অন্যতম এজেন্ডা ছিল যে সেই এজেন্ডাটা কি ছিল, যে আমি যুদ্ধ অপরাধের বিচারটা করে যেতে পারলাম কি পারলাম না। সেই জায়গাতে আওয়ামী লীগ তার অঙ্গীকার রক্ষার জন্য যুদ্ধ অপরাধ বিচার করছে, এটাতে আমি মনে করি যে এটা মানুষ এটা জেনে শুনেই তাদেরকে ভোট দিয়েছিল। কিন্তু মানুষ যেহেতু তাদেরকে জেনে শুনে ভোট দিয়েছিল এবং সে ভোটের বাস্তবায়নের জন্য তারা যুদ্ধ অপরাধ বিচার তাদেরকে সম্পন্ন করতে হবে। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ এখন যুদ্ধ অপরাধের বিষয়টাকে আরো বেশি চাঙ্গা করে তুলছে। তখনকার ইস্যু আর এখনকার ইস্যুর মধ্যে অনেক ফারাক আছে, পার্থক্য আছে। আমি এই প্রসঙ্গটা যাওয়ার আগে একটু আপনাকে বলি, আন্তর্জাতিক অঙ্গনে প্রধানমন্ত্রীর বক্তব্য এটাও কিন্তু নেতিবাচক কোন দৃষ্টান্ত হতে পারে না। কারণ আপনি হিসাব করে দেখবেন এই পর্যন্ত বিশ্বের যতগুলো যুদ্ধ অপরাধের বিচার, আপনি নুরেমবার্গ ট্রায়াল থেকে শুরু করে, সিয়েরা লিওন থেকে শুরু করে, যুগোস্লাভিয়া থেকে শুরু করে, রুয়ান্ডা ট্রায়াল থেকে শুরু করে, আপনি প্রতিটি ট্রায়ালে আমরা যখন দেখি, এমনকি কম্বোডিয়া, রুয়ান্ডাতে এখন তো বিচার প্রক্রিয়া চলছে, রুয়ান্ডা কিন্তু শেষ হয়নি এখনো। এবং নৃশংসতম হত্যাকাণ্ডের অন্যতম ছিল বসনিয়া মুসলমান, একসঙ্গে 25,000 মুসলমানকে মেরে ফেলা হয়েছিল 92 সালের পর, সেটা আমরা সবাই জানি, 92 থেকে 95। ওই ঘটনাটা কিন্তু আমরা বিচার প্রক্রিয়া পরবর্তী সময়, সেই সময় যদিও মুসলমানদের পক্ষে সারা দুনিয়ায় দাঁড়ায় নেই, পরবর্তী সময় তাদের কিন্তু বিচারের সময় কিন্তু সবাই সমর্থন জানিয়েছিল। তো এটা একটা আন্তর্জাতিক ইস্যু হিসাবে তো প্রাইম মিনিস্টার সেখানে উপস্থাপন করতে পারেন এবং জাতিসংঘে বক্তব্য রাখতে পারেন, এবং তিনিও মনে করছেন যে হ্যাঁ আমি জাতিসংঘের দৃষ্টিতে রাখতে চাই এই বিষয়টি, যে আমরা যে প্রক্রিয়াটা করছি এইভাবে বিচার প্রক্রিয়া আমাদের এইভাবে সম্পন্ন হচ্ছে। যুদ্ধ অপরাধের বিচার এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু এই নিয়ে মন্ত্রীদের অতিকথন, সরকারি দলের নেতাদের অতিকথন, এটাই ছিল সব দুর্ভাগ্যজনক। রায়, আইন, আদালত তার গতিতে চলবে। রায়কে কেউ কোন রকম নিয়ে বক্তব্য রাখে, কি রায় হবে কি হবে না, কবে আমরা হ্যাং করে দেবো কবে দেবো না, আমরা এগুলো দেখেছিলাম, এগুলো ছিল দুঃখজনক। এগুলো নিয়ে কোনো মন্তব্য করার দরকার ছিল না, কমেন্ট করার দরকার ছিল না। আদালতকে তার গতিতে চলতে দেওয়া উচিত ছিল শুরু থেকে। যদি এই কমেন্ট করলে, কারণ আদালত তার গতিতে চলছেই, সেখানে কমেন্ট করার আপনাদের দরকারটা কি? এখানে সরকারি দল হিসেবে আপনারা হয়তো বলতে পারেন যেটা আমাদের ইলেকশন কমিটমেন্ট, এটা ইনশাল্লাহ আমরা যত সময় আমরা চাই যে আদালত বাস্তবায়ন করবে এবং সবাই যার যার যুক্তি তর্ক উপস্থাপন করবে, যারা বিপক্ষের লোক আছেন যারা পক্ষের লোক আছেন। এখন যে ইস্যুটা, যে কথাটা আপনি বললেন যে আগামী ইলেকশন এটা ইস্যু হবে কি হবে না, হয়তো আওয়ামী লীগ এখানে তার অন্য অনেক ইলেকশন কমিটমেন্ট রক্ষা করতে না পারলেও তারা এই ইস্যুটি এখানে কিন্তু রাখার চেষ্টা করবে, এই কারণে কারণ যেটা বাস্তবায়ন করতে হবে এখানে, এটা আমাদের দেশের মানুষের সেন্টিমেন্ট। কারণ আমাদের মির নাসির সাহেব সঠিক কথা বলেছেন, জিয়াউর রহমান সাহেব একজন সেক্টর কমান্ডার ছিলেন, আমি মনে করি সেখানে বিএনপির অনেক লোকজন একমত যে হ্যাঁ যুদ্ধ অপরাধের বিচার প্রক্রিয়া হওয়া দরকার। এমনকি আমরা এটাও আমার কাছে মাঝে মাঝে মনে হয় হয়তো জামাত ইসলামের নতুন ব্লাড যারা, তারাও চায় যে একটা প্রক্রিয়া শেষ হয়ে যাক, নতুন ভাবে আমরা শুরু করি এই যে প্রক্রিয়াটা। এই কারণে হয়তো আগামী ইলেকশনের সময় এটা একটা বড় ইস্যু থাকবে, এবং বড় ইস্যু শুধু হবে শুধু তাই না, আমি সকল দলের জন্যই হবে। কারণ আগামী তো এই রায় বাস্তবায়ন এই হলো কি হলো না, এই প্রক্রিয়াটা কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, এবং রায়ের বাস্তবায়নের পর যদি সর্বদলীয় গ্রহণযোগ্য একটা ইলেকশন হতে পারে এবং সবার অংশগ্রহণের ভিত্তিতে নিরপেক্ষ একটা ইলেকশন যদি আমরা দেখতে পাই, সেখানে কিন্তু আওয়ামী লীগ রায় বাস্তবায়ন হলো কি হলো না একটি বড় বিষয়। কিন্তু আমরা দেখি যে কাদের মোল্লার বিষয়টি আপিল নিষ্পত্তি হওয়ার পর এখন যে পর্যায়ে রয়েছে, যে রিভিউর কথা বলা হচ্ছে তার আইনজীবীদের পক্ষ থেকে, এবং এই সরকার থাকতে থাকতে এই বিষয়টিরও নিষ্পত্তি হয়ে যাবে, রায়ের বাস্তবায়ন কিছু একটা হবে, এটা আগামী কিছুদিনের মধ্যে কিন্তু সেটা সম্পূর্ণ হয়ে যাবে। রিভিউর পার্টটা কিন্তু খুব আর বেশি কিন্তু নাই, কিন্তু এর মধ্যে কিন্তু একটা পথ পরিক্রমা তৈরি হয়ে গেল। কিন্তু এখন এই প্রক্রিয়াটা মানুষ কতটা পছন্দ করলো কতটা করলো না, সেটার প্রতিফলন আগামী ইলেকশনে ঘটবে। তবে শুধুমাত্র পার্টিকুলার এটি একটি ইস্যু আমি সেটা মনে করছি না। আমি মনে করছি যে সকল নির্বাচনী কমিটমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে আওয়ামী লীগ একেবারে সমান্তরাল জোর দেবে, এবং যেগুলো বাস্তবায়ন করতে পারেনি সেটা মানুষের কাছে স্পষ্ট করে বলবে যে আমি এতটুকু করতে পেরেছি, এতটুকু পারেনি, সাফল্যগুলো তুলে ধরবে, আবার ব্যর্থতার পার্টটুকু আসবে। তবে সবকিছুর উপর নির্ভর করছে নির্বাচন প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় এবং সবার অংশগ্রহণের একটা ইলেকশন হয় কি হয় না, এবং দেশের স্থিতিশীলতা গণতন্ত্রের ধারাবাহিকতা। বিএনপি নির্বাচনে না এলে আন্দোলনের দিকেই যায় কিনা, সবকিছু